সেলিমুল হক ভাইয়ের প্রশ্ন হইল ডাইনিং টেবুলও বইয়া খাবা যাইব নি? ডাইনিং টেবুলও খানি খাওয়া ইসলামের মধ্যে নিষেধ হওয়া যাইতো না, কিন্তু সুন্নতর খিলাফ। সুন্নতর খিলাফ সওয়াবর লাইনে দিয়ে আইল না, এটা খালি খাওয়াটা হইল। এর লাগি আমার এর মাঝে দিয়ে একটা ঘটনা ইয়াদ হয়ে গেছে, এগুলো উপদেশ পাইমু আমরা হলেও। আমরার ভারতের রাষ্ট্রপতি আসলা ফখরুদ্দিন আলী আহমদ। তান আমি নেদায় দিনের মধ্যে পাইছি, ম্যাগাজিনের মধ্যে বড় সুন্দর ইতিহাসটা লেখা পাইছি। দারুল উলুম দেওবন্দ একবার গেছলা তাই রাষ্ট্রপতি থাকা অবস্থাত, ফাঁকানিত গেছলা, বেড়ানিত গেছলা। তো দারুল উলুম দেওবন্দ গিয়া তাই মেহমান হয়েছিল ভারতের রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমদ সাহেব নওয়ার আল্লাহ মারকাদাহু। ইনো যাবার পরে তারা খুব সুন্দরে উচ্চা জায়গাত খুব একটা মানে রং সং করিয়া খুব ফ্যান্সি করিয়া খুব সুন্দর রাষ্ট্রপতি খাইতা কত চেয়ার টেবুল দিয়া ডাইনিং যা হজমানাতো লাগাই দিছুন ডাইনিং ওলা হেতু ডাইনিং আমরা ইতা তাবো আইসেও না, ওলা সিস্টেম করিয়া খুব সুন্দরে খানির ব্যবস্থা খসলা। ফখরুদ্দিন আলী আহমদ সাহেবে এই অবস্থাটা দেখিয়া না করে দিছিলা, বলে ইলা 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 আমি খাইতাম না, সব মাটিত করুন ব্যবস্থা, লামাত ব্যবস্থা করিয়া এই যে আদর্শ পুরুষ আমরা রাষ্ট্রপতি আল্লাহ তালা তানে হরিকে রহমত হরক সবে আমিন হুক্কা, তাই নিজে এই আদর্শ দেখাইয়া গেছেন। উলামা আখলর মরকজও এশিয়ার ভিতরে সব থাকি বড় ইলমি মরকজ দারুল উলুম দেওবন্দ অন মেহমান ইয়ে গেতাইন লামাত মাটিত ভাত খাইছিলা, কত বড় উপদেশের কথা চিন্তা করি সবকা। এখন আমরা ডাইনিং টেবুলও খাই, এক তো খাবার রুচি কমি যায়, শক্তি কমি যায়, আর সুন্নতর তো খিলাফ হইলেও সুন্নতর খিলাফ যে একটা হয়ে গেছে এটা তো আমরা ভালাই নাই, এটা তো আমরা ভালাই যতটুকু পারা যায় আমরা এটার তাকি বাসা আমরা সাথী বাইরে বুঝানি, এটার তাকি হরিয়া আবার লামাত খাওয়াটাত ফজিলত সব দস্তার খা বিছাইয়া বরকতও নাজিল হয়। আমরা অতা যে ছোটোখাটো বস্তুর উপরে আমলের উপরে খেয়াল করি না করি তো আমরা কাছ থেকে বরকত যা আর কি। জি আমিনুল ইসলাম ভাইয়ের প্রশ্ন হইল নমাজও জুড়ে আমিন খোয়া যাইব নি? আমিনুল ইসলাম ভাই খুব সুন্দর প্রশ্ন করছেন, আপনার সাবাস। আমিন জুড়ে কইলিলে নমাজ কি তৈব? আপনি যে এই সওয়ালটা চিন্তা করছেন যে আমি ধন্যবাদ দিলাম আপনার। আমিন জুড়ে খোয়া সব আছে, আমরা তো 4টা মজহব আছে, এতে আমি খুঁজছি। আমরা এক মজহবর মধ্যে আছে আমিন জুড়ে খুঁইতাম, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির অনুসারী যত মানুষ আছেন সারাই খুঁইন জুড়ে। এটা তো আমরা আহলে সুন্নাতুল জামাতের ভিতরে এরারে তো আমরা অমান্য করতাম পারি না, মানাটা আমরা কিন্তু ইমাম মানাটা ওয়াজিব। এর লাগি একজনে আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির তরিকাত আছে আমিন আস্তে হইতাম, সস্তাহাব সব সব আস্তে হওয়া সব আরও বহুত ফজিলত আছে। মাত হইল আমরার অনুসারী ইমাম, আমরার মক্তদা, আমরার কিবলা ইমাম সাহর হতা আমরা মানতে লাগবো। আর আমিনটা আমরা আস্তে হইতাম, জোরে হওয়ার কারণে নমাজ নষ্ট হইতো না। জোরে হওয়ার কারণে আমরা এই সাইরো তরিকার ভিতরে একজনের গেছে আছে তো জোরে হওয়া, এলাগি হগুরুফে আমল হয়ে যাব গিয়ে একদিন জোরে হয়ে দিছুন, একদিন একা দুক্কা এগু বেলেগ কথা, কিন্তু এগুলো আমলের মধ্যে আনতাম না। হজরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির এক কৌল শুনছি আমি উলামা আখলর মুখও আসাতিজা কেরামর মুখও, যে তাই নিজে হইতা যে মাঝে মাঝে দোয়াত আমরার ইমাম আবু হানিফার অনুসারী মানুষেও মাঝে মাঝে দোয়াত আমিন জোরে হই দেন জানি। তাই খৈরিয়ত দেখাইছিল ওটা যে আমিনটা কোনো সময় হঠাৎ জোরে হয়ে দিলে সমাজ আমিনটা আছে আমরা বুধগম্য হইব, আর নাই আমরা একটা মানুষ আছে হিলর মূর্তি লাগান করেও বই কোনটা কই না, আমিন ছাড়িও দেয় ইলাইলা মানুষ এখন আমিনটা সমাজ আছে ওটা বুঝা যাইব। আর আস্তে হওয়ার মধ্যেও কিছু লাইন আছে, নিজে সমাজ শুনতাম আমিনটা খুঁজছি একবারে তবরুকল্লা খান উবইয়া শব্দ শুনাও গেছে না, জিবরা লড়িছে না উঠে লড়িছে না, আমিন খোয়া দায়িত্ব না ভাই। আমিন খোয়া তত ফজিলত, একজন মানুষে যদি নমাজের মধ্যে ইমামে ওলাদ দোয়ালিন খোয়ার বাদে আমিন খই দে, ফিরিস্তা হলে ওটা আমি আমিন খইন। আর ফিরিস্তা হলোর আমিনের লগে যদি ও আমিনটা মিলি যায় জীবনের সগিরা গুণা মাফ হয়ে যায়, ওলা কিতাবও পাওয়া যায়। ফারুক আহমদ ভাইয়ের প্রশ্ন হইল গুলায় ডুবে না বা কোনো ক্ষতি করে না, তে সরকার তাকি পয়সা খাবা যাইব নি? গুলায় যদি কেউ ডুবে না, তুফানে গড় উড়াইয়া নিছে না, আমি আর 2টা লাগাই আর বাংছে না, লিস্ট দিলাইলাম পঞ্চায়েত যে আমার গড় ভাঙছে বা এই ধরনের কাজ করা আমরা ইসলামও আদেশ নাই, নিষেধ আছে, জায়জ নাই। অন্যর হক আমরা হক তলবি করা আর দুকা দেব হয়ে গেল। আমার দেশের সরকার ডে আমি মান্য করা জরুরি, আমার দেশের সরকার ডে আমি মানতাম, আমার দেশের সরকারও আমার হেফাজত করার লাগি, তাই নয় এক মানুষ তানে দুকা দেওয়া হয়ে যায় গিয়া, আর একজনে আরেকজনকে দুকা দেওয়া কত বড় গুণা হাদিস শরীফের মধ্যে আছে যে এই মানুষ আমার উম্মত নয় যে দুকা দেয়। তো ভাই আমরা ইসলাম ধর্মের মধ্যে দুকা দেওয়াটা কড়া ভাষায় নিষেধ আছে। ই দুকা দিয়ে আমি আর নিয়ে আমার গরু বানাইয়া কতদিন গড় থাকবো, আরও দিন তুফানে পড়ে যেতে পারে, অসম্ভব নয়।
ইলা বহুত মানুষের গড় বারবার ফড়ের কিতা লাগি ফড়ছে মনে করি কুটা কমজোর হয়ে গেছে কুটা কমজোর নাই আসলে আমার অন্তর কমজোর হয়ে গেছে আমি নিজে ফয়লা থেকে উদ্যোগার উপরে খাড়া করে দিছি গড় এখান কতদিন খাড়া থাকবো হয়তো খাড়া নাও থাকতে পারে এর লাগি বহুত মানুষের প্রায়শ্চিত্ত নিজে নিজে পায় হে বুঝে না আমরা এটা চিন্তা করি না বুঝতাম পারি না দুকা দেবা কোনো পদ্ধেই এটা জায়জ হওয়া যাইত না এটা নিষেধ জি মোষ কাটার সুন্নতি নিয়ম কিতা মুস কাটার সুন্নতি নিয়ম কিতা ভাই এই প্রশ্নটা শেষ করছে ভাই তানে ধন্যবাদ মুস কাটা আমরা জানি না মুস কাটার সময় কোনো কোনো মানুষের দেখা যায় একবারে বিলেট দিয়ে খাটিয়া শ্বাস লাইছে খুব সুন্দর করবার নিয়তে একবারে মুড়াই লিছে ইকটাও নিষেধ এগু কোনো কোনো কিতাবও পাওয়া যায় উলামা হলে হইন যেটা বেদাত একবারে খাটতো না এলা খাটাটা হুকুম আছে মনে করি যদি খাটে আসেও তো বেদাত হয়ে যাব কিন্তু মুস খাটার আসলি তরিকা ইয়া থাকলো আপনার মোবালাগা করতো আরবি ভাষা শব্দটা কইলাম আমি অতিরিক্ত করতো মানে বেশি খাটিত বেশি খাটার নির্দিষ্ট সীমা কোনটা খাঞ্চিয়া যতক্ষণ ধরে খাঞ্চিয়া যতক্ষণ ধরে এলা যদি মুস খাটেতে গুলি তোলা তাকে যাব না নি ভাই তাকে যাইব আর অতিরিক্ত খাটা লাগে অতিরিক্ত খাটা হইব যতক্ষণ ধরছে তখন খাটি লিছে যতক্ষণ ধরছে তখন খাটি লইছে এই ধরনের খাটা হইতো একবারে বিরতি চাষিত না বা খুব সুন্দরে 3 সাইডে দিয়ে চাষিয়া বাড়ি করি একটা লকির রাখি দিত শূন্যতা দেয় হইব সুন্দর হইব আর ওটা তো সৌন্দর্য একবারে সারা খাটি লাইলে একটা কবাহাত নিষেধ আর ইটা জিনিস মুছ কাটা দাড়ি রাখা ইটা জিনিস আমরা ইসলামী তরিকার মধ্যে কিছু কিতাব আছে তার নাম আমি কইতাম সাইয়ার উলামা হলের তো জানা আছে নিশ্চয় আর কিছু মানুষ ছাত্র আসেন বা কিছু নাও জানা তাকে দিতে পারেন দাড়িকা উজুব হয়ে একটা কিতাব আছে হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লেখা ওখান চাইলে ফাইবা খুব সুন্দর আফুল লোহা ও কাসুর সওয়ারিবি হ্যাঁ কিলাম মুছ কাটিলেই তো আর দাড়ি বাড়াইতো দাড়ি খালি রাখতো দাড়ির ছাড়ি দিত খাটতো না আর একটা কিতাব আছে দাড়ি কি হাইসিয়ত হইয়া কারি তৈব সবর লেখা মনে হয় গালিবান এই কিতাবের মধ্যে চাইলেও ফাইলিবা দাড়ি কা ফলসফা হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি লেখা কিতাব ওটা কিছু কিতাব আছে দাড়ি আর আম্বিয়া কি সুন্নতে হইয়া আর ওটা কিতাব আছে হযরত মুফতি শহীদ আহমদ সাহেব পালনপুরি রহমতুল্লাহ আলাইহি লেখা আমরা যারা কিতাব বুঝি বা উর্দু পড়া জানি বা আরবি মিক্সচার থাকলেও পড়িতাম পারি এরার লাগি ওটা কিতাব মোতালা করা একান্ত জরুরি আমি মনে করি ও কিতাব অনেক তোর নাম আমি কইলাম দাড়ি কা উজুব দাড়ি কা ফলসফা দাড়ি কি শরঈ হাইসিয়ত দাড়ি আর আম্বিয়া কি সুন্নতে ওটা আমরা আকাবিরিন হলার আমরা বুজুর্গ হলে লেখিয়া থিয়া গেছেন ওটা যদি চাওয়া যায় তো রং করারও কথাটা ভাইলিবা কি জাত রং করতো কিলা করতো খালা লাগাই দিত নি রং না লাল মেহেন্দিটা লাগাইতো ও বিষয়ে ওই কিতাবও আছে আল্লাহ শুক্রিয়া আদায় করবো আমি যদি ওটা কিতাব মোতালা আসাও থাকে তে জানাইবা আর যদি ফাইন তুকাইয়া ফাইন তে শুক্রিয়া আদায় করবা আর পাইলে আশা করি আমিও একটা সব পাইমু আশা আছে আমার জি সাবির আহমদ ভাইয়ের প্রশ্ন হইল গিয়া সুদকুরর টেকা খানখাত মসজিদ মাদ্রাসাত দেওয়া যাইব নি সাবির আহমদ ভাই সুদকুরোর পয়সা মসজিদও লাগাইতে এবার কোন পয়সা দিছে এখান তো আমরা জানিয়ান না আর আমি মনে করিও খান উদার মাইন্ডের একজন মানুষে বা সুদ খারাও একজন মানুষে কোনোদিন তার খারাপ টেকাটা দিত না ইলা বহুত মানুষ আছেন তার টেকা কুনলানির কারবার করছে জানের তার পাকি যা মাল তাকে দিয়া থাকে কেউ যদি ইলা দিলায় না জানিয়াও দিলেই তো পারে কিন্তু ইলা দিলাইলে হতো আগে যে কথা কইছে আমি একটা হইব এটার সেই বিপদ খাইছে না বিপদটা কি বাঁচি গেছে ঠিক আছে কিন্তু ই দেওয়ার কারণে আগলা সব বর্তমান হইতো না আব্দুল আজিম ভাইয়ের প্রশ্ন হইল কোনো রাস্তা না থাকলে কবরিস্তানে দি যাবা যাইব নি আব্দুল আজিজ ভাই রাস্তা না তাহলে কবরিস্তানে দিয়ে যাইতে পারবো আপনি কবরিস্তানের মধ্যে যাইতেও আপনি আদব সহিত যাইতা কবরিস্তানও যাইতে সময় খবরও ভাড়া মারি না খবরের মধ্যে দুই খবরের মাঝে দিয়ে জায়গা আছে রাস্তা থাকতে আমরা বেপথে দিয়ে যাই আমরা তো চরিত্র বলা হয়ে যাই রাস্তা বিপদ পড়িয়ালে কবরিস্তানেও রাস্তা আছে নাই যাইতেই পারবো একজন মানুষ যদি বিপদও পড়ে গেছে তো কবরিস্তান ফারিয়ে যাইতে লাগবো কিন্তু অযথা যদি একজন যায় বহুত বড় একটা গুনার কাজ করছে মুর্দেগা নহরে সম্মান জানানি ইজ্জত করা কবরিস্তান ডে আমরা আদব করা আমরা লাগি জরুরি এর লাগি যদে মদে আমরা এলা যাইতাম না